दोस्तों आने के लिए हम इसका फिक्र करेंगे, जिधर फिक्र करेंगे अल्लाह पाक हमारे फिक्र को पूरा कर देगा। देखो माँ बाप जब औलाद को देखते हैं ये फिक्र में है तो परेशान हो जाते हैं। अल्लाह पाक को तो नबियों से भी ज्यादा अपने बंदों से ताल्लुक है। सारे आलम के इंसानों की भलाई चाहेंगे या अल्लाह सबको अपनी मंशा के मुताबिक काम के लिए कबूल फरमा दे और अब तक जो नहीं किया माफ कर दे। मेरे दोस्तों अलहम्द से नफा खुशी निकालेगा। हम सारे के सारे आलम में भेजेंगे, इन्हें भेजेंगे ला इलाहा इल्लल्लाह तुम ला इलाहा इल्लल्लाह कहो, कामयाब हो जाओगे। बार बार सुनो अल्लाह ताला हमें इत्मीनान सुकून सुरूर अदा चला जाएगा। कामयाबी के और साहब मजबूरी के साथ हमारा आपका असर होगा। तो বলতেছেন যে ভাই যখন আমরা ফিকির করব তো ফিকির করলে আল্লাহ জাল্লা শানহু ওই ফিকিরের উপরে আল্লাহ পাকের সাথে সম্পর্ক কায়েম হয় এবং আমরা যখন নাকি বান্দার উপরে ফিকির করব আল্লাহ জাল্লা শানহুর বান্দা তাদেরকে দ্বীনের দিকে আনার ফিকির করব তখন আল্লাহ জাল্লা শানহু এই ফিকিরের কারণে আমাদের সম্পর্ককে বাড়ায় দিবেন এবং আমাদের সম্পর্ক দিন দিন গভীর হইতে থাকবে, বাড়তে থাকবে। বলতেছেন যে ভাই এবং ফিকির করলে কামটাও পুরা হবে। যেরকম একটা মা বাপ সন্তানের ফিকির করে, সন্তানের ফিকির করতে করতে সন্তানের উন্নতি হয়, সন্তান বড় হয় এবং সন্তানের উন্নতি হয়। ঠিক তদ্রূপই যখন নাকি আমরা দ্বীনের ফিকির করব তো আল্লাহ জাল্লা শানহু ওই দ্বীনের উন্নতি দিবেন এবং পুরা মানব জাতির মধ্যে দ্বীন আসতে থাকবে। বলতেছেন যে ভাই এই কলমার ফিকির করা এটা আমাদের জিম্মাদারি, এই কলমার মেহনত করা আমাদের জিম্মাদারি। যখন আমরা এই কলমার ফিকির করব, মেহনত করব তো আল্লাহ জাল্লা শানহু আমাদের মধ্যে এই কলমার ইয়াকিন বসাই দিবেন এবং আমাদেরকে জরিয়া বানাইবেন, হেদায়েতের জরিয়া বানাইবেন। বলতেছেন যে ভাই এই কলমার জিম্মাদারি, এই কলমার ফিকির এটা আমাদের জিম্মায়। যখন আমরা এই কলমার ফিকির করব, মেহনত করব, এই কলমা পুরা দুনিয়ার মধ্যে বলতেছেন যে আল্লাহর বান্দাদেরকে আল্লাহ জাল্লা শানহু নবীদের চেয়েও বেশি, নবীদের মতো মহব্বত করেন। নবীদের যেরকম মহব্বত আল্লাহ পাকের দিবে বান্দারও মহব্বত আল্লাহ পাকের দিবে। যখন নাকি বান্দা বান্দার উপরে মেহনত করে, বান্দাকে দ্বীনের দিকে আনার জন্য মেহনত করে, বান্দাকে আল্লাহ পাকের হুকুমের উপর উঠাইবার জন্য মেহনত করে, তখন আল্লাহ জাল্লা শানহুর মাহবুব আর প্রিয় হয়ে যায়। বলতেছেন যে আল্লাহ জাল্লা শানহু হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে পুরা মানব জাতির জন্য এই উম্মতকে প্রেরণ করছেন, পাঠাইছেন। পুরা মানব জাতিকে সামনে রাখি আমরা মেহনত করা, পুরা দুনিয়াকে সামনে রাখি আমরা মেহনত করা, পুরা মানব জাতিকে সামনে রাখি আমরা মেহনত করা। যে আল্লাহ জাল্লা শানহু এত বড় জিম্মাদারি দিচ্ছেন, আমরা যখন আমাদের মেহনতকে পুরা করব এবং আমাদের কমের উপরে ইস্তিগফার করব তো আল্লাহ জাল্লা শানহু সমস্ত পেরেশানি থেকে আমাদেরকে মুক্ত করে দিবেন, সমস্ত পেরেশানি থেকে বাহির হওয়ার রাস্তা করে দিবেন এবং কল্পনাহীন জায়গার থেকে আমাদেরকে রিজিক দিবেন এবং আমাদের হাসর নবীদের সাথে হবে, আমাদের হাসর সাহাবাদের সাথে হবে। যেহেতু আমাদের মেহনতের মিল সাহাবাদের মেহনতের সাথে হইতেছে। বলতেছেন যে ভাই হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আমার কত বড় জিম্মাদারি, এই জিম্মাদারির কথাই বারবার বলতেছেন। এই জিম্মাদারির ইহসাস আর অনুভূতি আমার ভিতরে পয়দা হয়, এই জিম্মাদারিকে আমি বুঝি, এর যে কমি হয়ে গেছে এটারও আমার অনুভূতি পয়দা হয় যে পুরা মানব জাতিকে সামনে রাখি, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতকে সামনে রাখি, পুরা দুনিয়াকে সামনে রাখি। আমার মেহনতের জিম্মাদারি ছিল, আমি এই মেহনতের মধ্যে কত কমি করছি, কত অন্যায় করছি। আমি এই জন্য আল্লাহর নিকটে ইস্তিগফার করা, গুনাহ মাফ চাওয়া এবং সামনে এই মেহনতকে পুরা করার জন্য পাক্কা নিয়ত করা, এই ফিকির আমার ভিতরে আনা এবং এই ফিকিরকে দিয়ে এই ফিকিরকে সামনে রাখি আমি কদম দেওয়া, পুরা দুনিয়াকে সামনে রাখি আমি আমার মেহনতকে সামনের দিকে বাড়ানো। বলতেছেন যে আমি সব দুনিয়ার অন্যান্য কামকে পিছনে রাখি, দ্বীনের তাকাজা, দ্বীনের কামকে সামনে রাখি, পুরা দুনিয়াকে সামনে রাখি। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে জিম্মাদারির সাথে আমার ফিকিরকে আমি বাড়াইতে থাকি,
তো বলতেছেন যে ভাই এবং ইস্তিগফারও করতে থাকি, আল্লাহর নিকটে গুনাহ মাফ চাইতে থাকি, তো আল্লাহ আমার গুনাহগুলি মাফ করে দিবেন, আমাকেও আল্লাহ হেদায়েত দিবেন, হেদায়েতের জরিয়া বানাইবেন এবং সমস্ত পেরেশানি থেকে আমাকে মুক্তি দান করবেন এবং সমস্ত পেরেশানি থেকে বাহির হওয়ার রাস্তা করে দিবেন এবং আল্লাহ জাল্লা শানুহু আমার সব জরুরতকে কুদরতের দ্বারা পুরা করে দেবেন।